ড্রাইভার ড্রাইভার আমরা ভাইয়া বানে যখন ড্রাইভার বিচার বিয়া বোনের লেগা ভালো ভালো হুজুর বুইয়া এই অ্যাডভোকেট সাহেব তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ভাইয়া বানে কেউ বিচারতো না, বিচারবো ড্রাইভার কাটা সরকারি চাকরি। কারণ ড্রাইভারের বউ যেমনি স্বর্ণ গলার দিয়ে আটতে আছে আপনাদের সব, এমনি কোনো ইঞ্জিনিয়ারের বউ, ডাক্তারের বউ, অ্যাডভোকেট সাহেবের বউ কোনো এমনি স্বর্ণ দিয়ে আটতে পারে না। ঠিক কিনা কও? কারবারটা কি শুরু হয়েছে ভাই সাহেব? চুরি করতে করতে সব তো একটা যে চুরির ধরা পড়ছে তারে বান্দা বুন্দা কোর্টে নিচে করে জজ সাহেব জিজ্ঞেস, তুমি কি চুরি করছো? স্যার কিচ্ছু চুরি করছি না। কত কিচ্ছু চুরি না করলে তোমার এখন হুদুদি আনছে, এখন তোমার নামে হুদুদি মামলা হয়েছে, কি চুরি করছো কও? স্যার একটা দড়ি চুরি করছি। এই সমাজের মানুষ কি এত খারাপ? একটা দড়ি চুরি করা হলে চুরি কি দরকার? দড়ি নিচে আবার কামড়া দিয়ে লাগবে না, ওইলে নিলে নিচে আর কি, দড়ির নিকে মামলা দিয়ে লাইছে। তুমি একটা দড়ি চুরি করছো আর ফলে মামলা হয়ে গেছে তোমার নামে। কয় স্যার দড়ির মাথাতে একটা গরু আছে। হ্যাঁ দড়ির মাথাতে কইতে পারতো না, হ্যাঁ দড়ির মাথার দিলে একটা গরু আছে, গরু চুরি করছে এটা, তাই বলে দড়ি চুরি করছে। আপনার নমুনা এই কাটা রয়েছে। আহা আহ ভাই সহজ কথা, কোনো পক্ষপাতিত্ব না, কোনো দলবল না, ওখানে সহজ কথা না। আপনি একজনকে ভোট দিয়া মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, একজনকে বানাইছেন, হেবাড়ায় যদি গোনা করে এই গোনার ভাগ আপনাকেও পাইতে হবে। সহজ হিসাব, আমি কইলেও পাইবেন, না কইলেও পাইবেন। ডুলা লইয়া থাকেন বাঘের লইয়া টেনশন করেন না যে আমি কইছি আর লেখা পাইবেন, না হইলে বোধহয় পাইতেন না। না 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 না, আপনি ভাগ পাইবেনও পাইবেন, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান বাতিলের সামনে ইমানদার কখনো মাথা নত করে না। তারা চিন্তা করে কয়েকদিনের দুনিয়া, আমি কি সারা জীবন থাকবো নাকি, কি করব দুনিয়া দিয়া রে ভাই। বাড়ির জায়গায় বাড়ি পরে থাকবে, ঘরের জায়গায় ঘর পরে থাকবে, সব থাকবে রে ভাই, একদিন আমি আর তুমি থাকবো না। ঠিক কিনা? কষ্ট করে ঘর বানাও, ঘর বানাইতে গিয়া তুমি জুমার নামাজও কাজা করছো, জুমার নামাজ তুমি কাজা করছো। ও মায়েরা, ঘরের ফিরা লেপটা গিয়া তুমি কত জোহরের নামাজ, আসরের নামাজ এক লগে পড়ছো। আব্বা, ও মুরব্বী আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি তোরার দূরের মানুষ না রে, আমি তোরার নিজের মানুষ। আমার কলজা তোরার লাগিয়া যত মায়া, ঢাকাইয়া হুজুর, সিটাগাঙ্গা হুজুরের এই মায়া থাকবে না। ঠিক কিনা? আমি কত মাহফিলে আজও খাইতাম বইয়া রফিক ভাইয়ের লোকে কইলাম, মাওলানা রফিকুল ইসলাম রফিক ভাই, আমি যখন বেবি ঠিক ছিল মাহফিলে এটা মনে আসেনি, কত মাহফিলে আমি এই এলাকাত করছি। বাঘ মারা তো ওই দহিনপাড়া কি মেম্বর না আছেন, শফিক মেম্বর, শফিক মেম্বরের মসজিদ, মাদ্রাসা তো কত টাইমে যে আমি ওয়াজ করছি, আসরের পর থেকে আরম্ভ করে মাইগ্রেট পর্যন্ত। কেন কোনো বছর আসরের টাইমে, কোনো বছর মাগরিবের পরে, কোনো বছর আসার পরে, কোনো বছর লাস্টে দিয়া কত মাহফিল আমি বাগমারা মাদ্রাসা করছি, এই মসজিদের সামনে করছি, তারপরে ফুববাড়া করছি, এই বাগমারা গ্রামে তো আমি কত ওই দহিনপাড়া মসজিদও করছি, বরকামতা কর। সুবহানাল্লাহ না তো? তা আমি আপনার লগে চলতে চলতে আপনার লাগে যে মায়াটা লাগছে, এটা কোনো আরেকবার আটকাই এই মায়াটা লাগাইলেতে পারতো না। পারবো কথা না? পারবো? এই যে গরমের দিনও মানুষ ঘরের গঞ্জি খুললা, শার্ট খুললা মানুষ আডে, বাতাস খায়, আরাম করে, আনন্দ করে, ফুর্তি করে, এটা কোনো বাংলাদেশ ওয়াজের সিজন না। আপনারা কতটুকু, আমি আপনাদের কদ্দুর মহব্বত করি, আপনারা আমাদের কদ্দুর মহব্বত করে, এটা কোনের জিনিস নাই। তৃতীয় একজন আইয়া দেখলে কইব, গরমের ভিতরে তোর আর কি কোনো কাম নাই রে, এত মানুষ মাহফিলে হয়েছে কি? সুবহানাল্লাহ কেন তো? এবার দরদ নিয়ে দুইটা কথা কই, মন দিয়ে শুনেন, খেয়াল করে শুনেন। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে। এই ঘর উড়াইতে গিয়া তুমি কম মেহনত করছো না। জমার আজান দিছে, জমা শুক্রবার,
এমন কোন জোহরের নামাজ না বেলে পরে পড়ালাম, জমার আজান দিছে, জমার নামাজ হয়, ঘরটা তুলন লাগবো, তাড়াতাড়ি মেস্তুরি বইয়া থাকবো, নামাজ পড়লে সারবনি বেরিয়েতে বুদ্ধি দিছে। আপনি নামাজ করেন খালি, নামাজ তো সামনে শুক্রবারও পড়ন যাবো, মেস্তুরি তো থাকতো না, বুদ্ধি তোমারে ধরছে। তুমি 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ুন না বেড়ায়, জমার নামাজ ছাইরা দিছ। আমার আম্মায় লেপতো গিয়া, ঘরের ফিরা লেপতো গিয়া কত জোহরের লগে আসর মিলাইয়া পড়ছে। আজ যা তুমি মারা যাও, আজ যা তুমি মারা যাও, রাতের বেলা তুমি মারা গেছো, লাশটা তোমার বার করছে না, তোমার দিনের বেলা লাশটা সকাল বেলা বার করছে। তোমার ফুতে সৌদি আরবে থাকে, হেতে ফোনে খবর পাইয়া কইছে, আম্মা আব্বারে রাখেন, অনেকদিন হয় দেখতে পারি না, আমি ইমার্জেন্সি টিকেটের ব্যবস্থা করছি, আমি যেমনে পারি আমু। চিন্তার দরকার নাই, লাশ দগরের তেবার কইরা লাইছে, ফলায় ঢাকাইয়া ল্যান্ডও করছে। এমন জাম পড়ছে, কোটা বিরোধী আন্দোলন চলতে আছে, তে আর আগাই আইতো পারছে না, শাহবাগ দিয়ে আইতো লইছিল, কারায় তারে বুদ্ধি দিছে হাসপাতালে রুড়ে যাই, এহেন হয়ে যে আন্দোলনটা জমছে তার এই খবর নাই, তে আটকা পড়ে গেছে। বাবার জানাজা আসতে পারে নাই, মাগরিবের আজান দিছে ঢাকা। তো ফোন করে মারে গো, আম্মা আম্মা আকাশের অবস্থা ভালো না গো আম্মা, আব্বার লাশটা ঘরে নিয়ে রাখো, আমি যত রাত্রে হোক আসবো, আগামীকাল ফজরের পরে প্রয়োজনে জানাজা হবে, আব্বার লাশটা রেখে দাও, ঘরের ভিতরে নিয়ে রেখে দাও। তোমার স্ত্রী, তুমি যার সাথে 40টা বছর সংসার করছো, তুমি যে এই মহিলাটার লগে সুখে দুঃখে এক লগে জড়াইছো, এই মহিলার গর্ভ থেকে তোমার ঔরজাত সন্তান এসেছে। আফসোস হচ্ছে লাশটা সকালে বার করছে, রাত্রে হয়ে গেছে, তোমার ছেলে আসে নাই, তোমার ফুতে ফোন করেও কইছে লাশটা ঘর নাও। এই বিডিয়ে কি জবাব দিছে তুমি শুনো নাই? প্রয়োজনে ধান সুগান্যা, ধান গুরুন্যা পলিথিন দিয়া ঘুরে রাখাম, লোক রাখা কাম লাগলে পাহারা দেন, যেই লাশ একবার বাইরে আনছি আর ঘরে নেব না, ঠিক কিনা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই ঘরটা তুলতে গিয়া না তুমি জমার নামাজ কাজা করছিলা? এই সংসার সাজাইতে গিয়ে তুমি কি না করছো? নিজের ফেডারে খানা দিছ না, ফিডারে বিছানা দিছ না, রইদে ফুইডা ফুইডা কাম করছো তোমার মতো বেড়ায়, একটু আরাম করছো না তুমি? আর যে তোমার লাশটা বাড়িলো দেখে বিলে আর গড় যাইতো না। এই তো জীবন, জীবনটা দূরে দো, কি রঙের গোড়া আমরা দৌড়াইতে আছি, চিন্তা করে দেখছেন আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি? আমার ঘর, আমি মরে যাওয়ার কারণে আমার লাশটা বাইরে নিল দেখিয়া রাইতে বিলে ধান গুরুন্যা পলিথিন দিয়ে আমার বিলে ঘুরে রাখবো, কামলা রাখা বিলে আমার পাহারা দিব, আমার লাশ বিলে ঘর ঢুকতো না। এইটাই তো জীবন। জীবনটার কি দাম আছে? অথচ এবার আসে তোমার ঘরটায় তোমার লেগে কান্দে না, তোমার বউয়ে তোমার লেগে কান্দে না, ফুতে বিদেশ থেকে লাগুবি তা লাশ দেওয়ার ঘরও ঢুকছে না। কিন্তু তুমি আজকে মারা যাও, এশার নামাজ ফেরে মারা গেছো, ফজরের সময় মসজিদ কান্দো, সুবহানাল্লাহ কয় না দি? হাদিস হাদিস, মসজিদের দেয়ালগুলা কান্দতেছে, তুমি আর আমি তো দেখি না। ফেরেশতায়ে জিগায়, কিরে মসজিদ কান্দুস কিরে? মসজিদে কি তা কয় শুনবা? এশার সময় মানুষটা ছিল, ফজরের সময় তো মানুষটারে দেখি না, এই জন্য মায়া লাগতে আছে, কান্দতে আসি। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজে জামাতে পড়লো, ফজরের সময় মানুষটা নাই, গেল কই গেল কই, এই জন্য মানুষটার জন্য কান্দতে আসি। হাদিস শরীফে এসেছে 3টা জিনিস কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। 1 নম্বরে হইল রমজানের রোজা, কোরআনুল কারীম আর তোমার মসজিদ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি এর আগে যখন ভাই, এই যে ভাই একটু বসেন, আমরা শেষ করে একসাথে চলে যাব, বসেন, সমাজটা নষ্ট করেন না। দেখছো বড় বড় লড়াবেড়ে বলবি না তুই, আমিন কর।
আমরা কি কেউ এবারের মতো উঠতে জায়গা লাইরা বয়া তো বইছে ভালো মানুষ তো এইরকম এতে অন্যান্য মাহফিলও তো বিভিন্ন জায়গা লাইরা তো এক জায়গা থাকতে পারে না, জায়গা গরম হয়ে যায়। তো বাইতো ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে এক ঘর, মাইগ্রে আরেক ঘর, শেষ রাইতে উড়ে আরেক ঘরতে। এবার লরিন্ড অভ্যাস তার লইল না, আর জায়গা লাইল না। হ্যাঁ নয় থাও, মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। তাইলে এই ঘর কি আমার আপন? কথা কনা, ঘর কি আমার আপন? আমার স্ত্রী কি আমার আপন? এই যে জিনা কইতাছে না, বাদ যাইতেন না, এবিডি শুনতেছে না, এটি আমি আপন না, কেডা আপন আছে নাম কও। আসলে আপন না, আপনার স্ত্রী আপনার আপন না। আপনি কি স্ত্রীর আপন নি? আপনিও তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপন না। তার হেবিটির দোষ কি আর আপনার দোষ কি? দুজনে সমান সমান। মুসলমান, মসজিদ কান্দে, ফেরেশতা জিজ্ঞেস করে কেন কান্দ? পয়সার নামাজ রোদ পড়ছে, ফজরের টাইমে দিয়ে বেটারে দেখি না, বেটা গেল কই? মসজিদে ওয়াদা করে দুনিয়ায় থাকতে যে আমারে ছাড়ছে না, কিয়ামতের ময়দানে আমি মসজিদ জান্নাতে না নিয়ে ওই মানুষটাকে ছাড়ব না। আমি বলছিলাম আপনাদের এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, যে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ওইখানে থাকে, আসলে সুন্দর করে একটা ওয়াশরুম করে ফেলবেন দোতলায়, তারা করছে। আমার কথারে তারা গুরুত্ব দিছে। আমি কইছিলাম দক্ষিণ বিরাট, যেহেতু উত্তর দিয়া জায়গা কম, বাড়িঘর আছে, দক্ষিণ বিরাট সুন্দর করে, যেহেতু আমরা জায়গা আছে, সুন্দর করে একটা মক্তব করে তারা এই কথাটারও গুরুত্বের সাথে নিচে আমি আটটা চাই আছে, কখনো কোনটা খাটবো এটা কইয়া গেছিলাম। ওয়াল করতে কইছি না, তারা আগ্রইয়া কইরা লাইছে, করুক কাজ আগ্রহ যোগ্য। খালি পল্লী বিদ্যুতের ফিলারটা তুলনের বাহির হয়েছে কেন, এইটাও ইনশাল্লাহ উঠবো, এটা লাইন হইব। কথা হয়েছে ফলাফলের লোক, মার হাবা কর না কেন। আর অ্যাডভোকেট সাহেব একটা উদ্যোগ নিয়া এই রাস্তার ভিতরে যাদের বাড়িঘর পরে তারা 1-2 হাত করে তারা 2 গুলতি আছে এটা দিব, রাস্তাটা সুজ অন্তত একটা রিক্সা যেন অন্তত আইয়ে এই ফিলারটা তোলার পরে এটা একটা সামাজিকভাবে আপনার একটা মিল করবেন এলাকার যারা পারতেন না ইনশাল্লাহ। যারা এখান থেকে বাড়ি ঘর করছে তারা শুনতেছে না ওয়া, তো তারাও তো ইনশাল্লাহ কইতে আছে। তারা মত না থাকলেও তারা ইনশাল্লাহ কইল না, নাকি তারা দুম ধরে রইছে? মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দক্ষিণ বিরাট মাশাআল্লাহ সুন্দর করে আজ যে মুহররম মাসে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিল দিনের জন্য। আমরা জীবন দেওয়া লাগবে না। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কি তা কইছে শুনছেন নি? আপনার আরবি বুঝছেন না? আল্লাহ মুমিনের জান আর মাল কিনা লাইছে। আমরা কি কাফের না মুমিন? সবাই কোন কাফের না মুমিন? আমরা জান আর মাল কিনা লাইছে একজনে, কি টাকাটা আমরা জিগেলাম আল্লাহ আপনি যে কোরআন শরীফ সূরা তাওবার ভিতরে কইলেন আমরা জানার মাল কিনছেন, কি দিয়া কিনছেন? এই আলাপ তো হইল না। কিনা লাগলে তো একটা কিছু লাগবো, আপনি কি দিয়া কিনলেন? কই বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমরা জানার মাল কিনছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ না কেন? আবার আপনারা বাগমারা মাহফিলও যারা আইছেন তারা খুশি মনে কর জানার মাল বেচা জান্নাত পাইতে আপনারা রাজি আছেন? আসলে তো আমরা বোকা, তার লেগে অনেকে ধুমধারে রয়েছে, রে হুজুরের বোধহয় কালেকশন করবো রে না। বুঝের কথাটা আগে বুঝালন না, কালেকশন হইলো পরে। না আপনারা মাদ্রাসা আপনারা কাম লাগলে 1 বছরের দূরে করছে, কাম লাগলে 10 বছরে করবেন। হুজুরে কালেকশনের ঠেয়া গিতে আপনার কেমনে রাখবেন? হুজুরে কইলেও করবেন না, বাচ্চাগুলো বসাই দেন এটি যদি আপনি আডাআডি করে কেন? মাঝে দিয়া মাহফিলের ক্ষতি হয় না? কারণ উঠতে দিয়ে নয়, বাচ্চারা উঠবে না কেউ। আমিন কর, জোরে কর। আচ্ছা একটা সিহন কথা কই, হ্যাঁ খুব খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে আমরার যে জানডা, এই জানডার মালিক কেডা? আমার জানের কি আমি মালিক? আমি যদি মালিক হইতাম আজরাইল আমার যেদিন মারতে হইব, আমি যদি বেড়া এই কথা কি আজরাইল শুনবো? আমারে জিগাইব? আরে কথা কথা জিগাইব নি আমারে? আমার জানডা নিতে আজরাইল একবারও আমার জিগাটা ঠেকনার লোক বার করে লাগবো। আমি রাজি থাকলেও নিব, আমি নারাজ হইলেও নেবে, ঠিক কিনা কম? আচ্ছা এই যে আমরার যা মাল সম্পদ আছে, বাড়ি ঘর জায়গা জমি কাঠল আম, হ্যাঁ জাম্বুরা, তারপরে গিয়া কামরাঙ্গা পেয়ারা,
এই যা কিছু মাল সামান আছে এটির মালিক কারা? না, মালিক আমরা। তা আমরা যদি মালিক হই তাহলে তুফান যখন আইয়ে আম গাছের আমটি যখন ভরে যায় আমরা কি এই কথা কইতাম পারি? এই তুফান আল্লাহ কামরা কিন্তু বেশি সুবিধা হইতেছে না, আমার গাছের আম তোমার তুফানে হালাই না গেড়া, এই কথা কি আমরা কইতাম পারি? তাহলে বোঝা গেল আল্লাহ তুফান দিয়া আম হালাই দেয়, আমরা বেড়াগিরি খাই না। আমার জীবন লইয়াছে একটা থাক না দিয়ে আমার কুদুর জিগায় না। তাহলে বোঝা গেল এই জান আর মালের মালিক আমি শুধু ভোগ করি মাঝে দিয়ে একটু, যখন বিভিন্ন বেড়া নিবে আমার কিছু করার নাই। তাহলে জানো আল্লাহর মালও আল্লাহ। আল্লাহ কি কথাটা কইছে শুনছেন নি? আল্লাহ কয় জান আর মাল দেও। আমি কই আমরা দিলেও আপনার, না দিলেও আপনার, কই বিনিময়ে জান্নাত নাও। তো জান্নাত আর কিতা নিবা নেন কেমনে? বিনিময় টিনিময় নাই, জানার মালের মালিক এমনি আপনি দয়া করে ভাল্লে কুদুর জান্নাত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? সেবাটার জাহান্নাম দিব, এবাটার জানার মালিক কি? এবার না আল্লাহ। আল্লাহ কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। আমরা কই আল্লাহ জান্নাত দিলেও আমরা জানার মাল আপনার, জান্নাত না দিলেও জানার মাল আপনার। আমরা এমনি করে একেবারে সানন্দে খুশি মনে জানার মাল আপনারে দিয়ে দিলাম, আপনার কোনো বিনিময় টিনিময় লাগতো না। দয়া করে আপনার বান্দারে আপনি কিন্তু জান্নাত দিয়ে দিয়েন। সবাই কোন আমিন। আমরা রাজি ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমি এই ওয়ার্ল্ড আমরা সবাই মিল্লা প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না, ওখানে মনে যেটা সাক্ষী দিছে এটা কইতে আসি। মাহফিলটা কদম দিয়া আবহাওয়াটার পরিবেশটা দেখিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ আছে আপনারা? কালকের মতো মেঘ দিলে আমরা কেন বইতাম পারলাম? ওর আমরা কতক্ষণ বইতাম পারলাম? ওর বাইরে যে পরিবেশটা হয়েছে, ঘরে মসজিদের ভিতরে এসি লাগাইলেও কি এই পরিবেশটা হইল? তাহলে বোঝা গেল আল্লাহ কবুল করছে, দেখে সুযোগ দিছে। না হলে তো আমরা এই সুযোগটা পাইলাম না। যেহেতু আল্লাহ কবুল করে আলাইছে মাহফিল, আমরা একটা লোক আর যা আব্বা আম্মার লেগে দোয়া না কইরা, যার আব্বা আছে তার লেগে এবারের লেগে দোয়া করা, যার নাই হেবারের লেগে পুরো দোয়া হইব। আমরা সবাই মিললাম যে আব্বা আম্মার লেগে, এলাকাবাসীর লেগে তোদের দোয়া করা। দোয়ার আগে আমি একটা লোক চাই যে হুজুর যেহেতু মসজিদের ওয়াল দিয়ে আমরা করে আলাইছি, ওখানে ইনশাল্লাহ সাদরা করতাম চাই। সাদের যে রডটি, সাদে কিতা কিতা লাগে আমি জানি, কিতা কিতা লাগে। যেহেতু আমি একটা বড় মসজিদ করতেছি, আপনারা শুনছেন, এই মসজিদের ছাদের মধ্যে, মাদ্রাসার ছাদের মধ্যে রড লাগবো, তারপরে সুরকি লাগবো, সিলেট স্যান্ড লাগবো কিছু, আর হইলো বালু লাগবো, সিমেন্ট লাগবো, আর হইলো ইট লাগবো। ইট তো সুরকি কই এলেছি, ইট লাগবো, আর রাজমিস্ত্রির খরচ লাগবো। তৈলে ইনশাল্লাহ আপনারা আর বাঁশ টাস সেন্টারিং মেন্টারিং আপনারা নিজেরা বাঁশ কেটে দিয়েন। যেহেতু আপনার এলাকার বাঁশ বেশি হয়, এটির লেগে সেন্টারিংয়ে ভাড়া করেন না, পয়সা কটা কম, মারহাবা কন্যা দিই। তাইলে এই রড লাগবো এক নম্বরে। এই মসজিদের এই মাদ্রাসার ছাত্রা যেন ওই জিজ্ঞা এই রড দিই আমরার ভিতরে দেউন্য হয়তো আসেননি যে হুজুর রড বাবদ যা লাগে বলে। হ্যাঁ, অ্যাডভোকেট মুসাকারা এবারে সারা আরেকজন আছে। ও এবারে আমি তো কই হেবার হেই ফিরা কয় বসেন, উঠতেন না ভাই, একটু একটু বসেন, ফাললে দিবেন, না ফাললে কোনো জোরাজুরি নেই। জনাব শহীদ মোল্লা সাহেব অ্যাডভোকেট আবু মুসা ভাই দুইজন মিলে নিয়ত করেছে ওই মাদ্রাসার ছাদ ঢালাই দিতে যেই পরিমাণ রড লাগে ওই পরিমাণ রড আল্লাহর খাস মেহেরবানি উনারা দিয়ে দেবেন। সবাই পড়েন আমিন। 1000 ইট দিবেন। কে আছেন দাঁড়ান তো? 1000 ইট। ও মাশাআল্লাহ, 1000 ইট। ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয় হাজার? আপনি 5 আঙ্গুল সরাই দিয়ে বই, আমি তো ডরাই লইছি। জনাব আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ 1000 ইট মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার প্রিয় আবু তাহের ভাই উনি ইনশাল্লাহ দিয়ে দেবেন 1000 ইট। বলো মারহাবা। ইট দরকার আমরা 8000, 1000 হয়ে গেছে, আর মাত্র 7000। 2 নম্বরে কে আছেন 1000 ইট দিবেন? মাশাআল্লাহ। কি নাম? আমির হোসেন ভাই। কয় হাজার ইট? 1000। বাড়িয়া ভাইটা দিতেন না? 1000 1000 করে দিয়ে। আমির হোসেন ভাই কোন দেশ? কোথায়?
বাইরে থাকে বড় এমনি করি বিদেশ বিদেশ আমি তো কিতারে বাইরে সামনে আসা আবু কি নাম আমির হোসেন ভাই 1000 আমির হোসেন ভাই বাইরে থাকে মেঘের ভিতরে ঢুকে থেকে দৌড় দিয়ে হয় ইনশাল্লাহ উনি মার হাবা কয় না তো তাহলে আমাদের হয়ে গেছে কয় হাজার আর মাত্র 6000 হয়ে যাবে ইনশাল্লাহ খুশি মনে আব্বা আম্মার কথা মনে করে ও এই আব্বার রাহুন্যা ক্ষেত্রে তো শ্বাস করে খাই আমরা আব্বার উঠেন্যা ঘরটাতে তো ঘুমাই শ্বাসটাতে লাল্লিরা ঠান্ডাইলে আম্মা যে সেলাই করে খেতাটা দিয়ে গেছে এটা তো কাউ দিয়ে ঘুমান আম্মা আব্বা একবারে বুঝলা লাইছে না 3 নম্বরে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 ইট দিয়া দেবো বাগবাড়ার মানুষ ভদ্র মানুষ মার্শাল্লাহ কি নাম কর না আরে এটা কি নাম কর না কি রে দুলাল ভাই 1000 দেখছেন এই যে দেন না যে এখন তো উঠছে এবারে 1000 ইট লইয়া কতক্ষণ খড়ি থাকবো 6000 গুলদা পাইয়া লাইছে আর তো 1000 ইট এবার লইতে পারবো মাথার ভিতরে লইয়া খড়ি থাকতে পারবো কমালাস থেকে কইতেছি দেন তাড়াতাড়ি দিয়ালাম এখন তো নামেন না নাই আমরা 8000 ইট দরকার 2000 আগে পাইয়া লইছি আরেকবার 6000 দিছে আর এবারে যেহেতু কি নাম না শহীদ ভাই দুলাল ভাই 1000 ইট দিব যখন কি তা লইতা লই দিব যেহেতু আপনার কাম আছে তো সুবিধা বাউন্ডারি করুন লাগবো মার হাবা কোনটা কেন জনাব কি নাম শরীফ ভাই শরীফ ইবনে মুশারফ আমার ভাই উনি দিয়া দেবেন 6000 ইট বলো মার হাবা 6 আর 2 কত হয়েছে 8000 এরপর আবার দুলাল ভাইয়ের আছে 1000 কয় হাজার হয়েছে মার হাবা কয় না তো জোরে বলেন মার হাবা 150 বস্তা সিমেন্ট লাগবো আমি একটা আন্দাজ করছি কয়শো বস্তা 150 বস্তা 10 বস্তা সিমেন্ট দিলে আপনার মনে করেন এরকম 15 জন লোক লাগবে 10 বস্তা করে এরপরে কম বেশি হইব কেউ যদি মনে করো আমি 50 বস্তা দিলাম আমার কোনো সমস্যা আছে না আমার কি সমস্যা কেউ যদি 50 বস্তা দিতে চায় তো দিব আমার এটা আমার কোনো দরকার আছে মেলা করো না আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি একজনে লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি শুরু করি আমি 10 বস্তা সিমেন্ট দিয়া দেন মাত্র 5000 5,500 টাকা খরচ হইব 10 বস্তা সিমেন্ট দিতে কে আছেন একজন 10 বস্তা সিমেন্ট কত আরে বাড়াই দাও 20 বস্তা দিয়াল সভাপতি সাহেবের ছেলে ও হেটা সভাপতি সাহেবের ছেলে হ্যাঁ 20 বস্তা এই বেড়াই চাইয়া থাও কিনা মোহাম্মদ জামাল হোসেন দিয়া লাইছে 20 বস্তা আবার একটা বিচার আপনার কাছে দিয়া রাহি যদি জামালে 20 বস্তা দেওয়ান লাগে সভাপতি সাহেবের ফুতে কয় বস্তা দেওয়ান লাগে না জানাই রাখলাম এটা কোনো বিচার নাই না আছে তো এবার আর তুলছে তো আর তুলছে 50 তা ক্ষমানে দল তো বিচার দিয়ালা বলল কি তা এমনি রায় দিয়ে দিতাম এটা কি বিচার লাগেনি আচ্ছা মার্শাল্লাহ তারা তো সব সময় দেয় আল্লাহ আরো দিব ইনশাল্লাহ তো সভাপতি সাহেবের ছেলে কি নাম আতিকুর রহমান ওনারা দেবে 20 বস্তা হয়ে গেছে 40 বস্তা বার হাবা বলবেন না মার্শাল্লাহ হয়ে যাবে আর কে আছেন 10 বস্তা 10 ডাক্তার সাহেব কয় বস্তা 10 ডাক্তার সাহেব তবে ডাক্তার সাহেবের রড দেখ সিমেন্ট দেখ যেটা মধ্যে এটা দেখ কিন্তু কোনো ডাক্তারের জন্য মাহফিলে দোয়া করা নিষেধ আমি একবার দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কইলিটা আমি এক মাহফিলে যে ডাক্তারের টেহা দিছে তা আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও এটা তো কোন লাগে কেন দোয়া এটা তো আর কি দোয়া করা কইছি কামাই রোজগার বাড়াই দিয়ে সব মানুষ মাহফিলে খেতে গেছে সিটটা গেছে কি তো কই যে হুজুর আপনি একবার টেহা পাইয়া এবার ফেলে এমনি কাটতেই গেলেন গামটার কথা কত চিন্তা করলেন না আমি কই কি চিন্তা আপনি যে ডাক্তারের কামাই রোজগার বাড়াইতেন চাইলেন ডাক্তারের কামাই বাড়বো আমরা অসুখ হইলে না আপনি একবার ধনী বানাইতেন আপনার সকলের জ্বর তুলে লাইতে আসছেন কারবার কি পরে আমি কই আইছি আল্লাহ ডাক্তারের কায় দুধে ভাতে খাওয়াইও কয় এক ঘুরে ফিরে হেই রে এটি
যাও ডাক্তার সাহেবের দোয়া করলাম না। ডাক্তার সাহেব কত বস্তা, আপনি কি সিমেন্ট ফেরত নিয়ে যাবেন কা দোয়া না পেলে? ডাক্তার সাহেব দিব 10 বস্তা। বলো মারহাবা। হয়ে গেছে কত বস্তা? 50 বস্তায় তো হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহে দেখবেন ছাদের কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 50 বস্তা সিমেন্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কি তা করবো? কেশিয়ার সাহেবের ছেলে তো কেনা না না কি 10 বস্তা আমরা মানি না। কি সব আমরা কেশিয়ার হইয়া বইয়া রয়েছে টেহাল হইয়া সিফা দিয়া দেলো। আর কি 4 ফুটের ভিতরে এখন 1 ফুট তুমি? ওইটা আরেকজন। এই কেশিয়ার সাহেবের ফুট কো এদিকে আসো। অনেক মেহনত করছো, দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, তোমরা ওই ইয়া করবা, কথা বাড়াবাড়ি করো না। মাননি বিসা 20 বস্তা দিয়ে দিব, বাড়াবাড়ি করেন না। আপনারাও মান্য নেন, মানেননি আপনারা? তারা ইনশাল্লাহ 20 বস্তা। কেশিয়ার সাহেব কো আইয়েন। এবার মনে করছে এখন তো যাওয়ানোর সময়, যেহেতু দেওয়া শেষ, আমি আর ফলাই থেকে লাভ কি, এবার আইতে আছে আইয়েন। এই তো কেশিয়ার সবাই ইয়া করছে মার্শাল্লাহ। তারা 20 বস্তা মারহাবা করলো কেন? তাইলে আমাদের হয়ে গেছে কয় বস্তা? 70 বস্তা। মারহাবা কয় না? আপনি কয় বস্তা? কি নাম? দেলোয়ার। কয় বস্তা? দেলোয়ার আবার 20 বস্তা। 70 বিষয় হয়ে গেছে কত? 90। মারহাবা কয় না তো? মার্শা দেখছে। আরে এটা আটকায় না, মসজিদ মাদ্রাসার কাম আটকায় না। এটা আমি নিজে সাক্ষী। আমি মসজিদ শুরু করছি, আমারে কইছে 15 কোটি টাকা লাগবো। এরপরে সেই দিন কয় 30 কোটি টাকা লাগবো। 3.5 কোটি টাকা দিয়ে শুধু প্রথম তলার ছাদ দিছি। আল্লাহর খাস মেহরবানি, ঋণ নাইয়ে ছাদ দেওয়ানোর পরে দিয়ে আরো কয়েক লাখ টাকা। তো মারহাবা কয় না তো? আটকায় না, হয়ে যায় ইনশাআল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 90 বস্তা। আর একজন দাঁড়ান, কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো? আড়াআড়ি করেন না। একজন দাঁড়ান যে হুজুর আমি, ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। কয় বস্তা? 10। জাকির হোসেন ভাই উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। হয়ে গেল 100। মারহাবা কয় না? মাওলা রব্বে কারীম, তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে গো মাওলা। এই মসজিদ সুন্দর করে সাজাইলো, মসজিদের বাউন্ডারি ওয়াল অনেকটা আগাই নিল, গেট হয়ে গেল, রাস্তার কাজ তদারকি চলতেছে, মাদ্রাসা ঘর হয়ে গেল, শুধু ছাদের বাকি। অনেক দূর আমরা এগিয়ে গেছি মাওলা। 100 বস্তা সিমেন্ট হয়ে গেল। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আর কে আছেন? ফার্স্ট বস্তা কাটাই কইছে, এটা ফার্স্ট লাগানোর লেগিয়া। কি নাম? কারিম হোসেন। কলজার টুকরো যুবক কারিম হোসেন দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 110। আর মাত্র 10 করে দিলে 60 জন দিতেন পারবেন, 20 করে দিলে 2 জনে দিতেন পারবেন। এরপরে সিমেন্ট লইয়া ঘুরবেন না, বান্না পাইতেন না। হ্যাঁ, কিতা করবো? কয় বস্তা? 10 বস্তা। এবার 5 বস্তা কইছি। কি নাম? জনাব শাহ আলম ভুইয়া। আমার ভাই আলম ভাই উনি দিয়া দিলেন 10 বস্তা। হয়ে গেল 120 বস্তা। আর মাত্র 30 বস্তা সিমেন্ট আমার দরকার। 5 বস্তা দিছিল, দিব কইছিল কেডা? কো আলী আজম ভাই। মানুষ মানে না, 10 বস্তা ছাড়া মানে না। এই দিব বেড়াই তেড়ি বেড়াই। আলী আজম ভাই দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 130 বস্তা। আর মাত্র 2 জন। 10 বস্তা 10 বস্তা 2 জন দিতে পারবা। টেয়া সিমেন্ট লইয়া ঘুরবা না, মান্না পাইতা না। আর মাত্র 20টা বস্তা সিমেন্ট। আমার ধন্য মায়ের ধন্য সন্তান, আমার 2টা ভাই লাগে। আল্লাহ
বাগমারার মানুষগুলার তো তুমি রহম করো, তারা যেমনি তোমার দিনের জন্য মাশাআল্লাহ। কি নাম? কি নাম? আবুল কাশেম। আবুল কাশেম। আবুল কাশেম ভাই 10 বস্তা হয়ে গেছে আপনার 140 বস্তা। আর মাত্র একজন, এই যে মাশাআল্লাহ। আর কেউ তুললেন না? কি নাম? মোহাম্মদ শাহজালাল, কলিজার টুকরা যুবক শাহজালাল দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 150 মারহাবা কয় না আল্লাহ। দেখছেন, রড হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, ইট হয়ে গেল, কয়েক গাড়ি বালু লাগবো, কয়েক গাড়ি বালু। সিলেকশন এক গাড়ি লাগতো না, তারপরও এক গাড়ি সিলেকশন দেবেন। কে আছেন একজন দ্বারা? এই কিতা আপনার কাছে শফিক ভাই কি খবর নাই? সিলকাটা জানি কিতা কইছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটি থাক, টেহা রাখেন, সিমেন্টার লাগতো না, আমরা এটি আমরা মিস্ত্রি করে দিলাম। মারহাবা কন। ও সিলেকশন দুগলা লাগবো, একজন পারবেন নি যে হুজুর এই সিলেটি বালুটা যেটা মোটাটা এটা হুজুর আমি ইনশাল্লাহ এক গাড়ি দিয়া দেন। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার একজন ভাইয়ের অন্তরে মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না একজন? নাই একজন? সামান্য কিছু কয় টাকা লাগবে? সিমেন্ট যারা দিতেন চান 10 বস্তা করে, এইরকম তো লাগবো। 10 বস্তা সিমেন্টের দামে লাগবো মনে করেন। আচ্ছা আপনি 5,000 সিলেকশন বাবদ 6,000 টাকা দিয়া দিয়ে আসেননি একজন? যে হুজুর ওই তো না, আপনি জাকির হোসেন ভাই কত দিবেন? এক গাড়ি সিলেকশন। ও মাশাআল্লাহ, মারহাবা করেন রে। জনাব জাকির হোসেন ভাই এক গাড়ি সিলেকশন উনি ইনশাল্লাহ দিয়া দেবে। তাইলে আমরা অন্য কোনো সাউন্ড লাগলো না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আর এই যে নর্মাল বালু তো দাম কম। আপনার ট্রাক্টর চলে আসো, ওইখানে রাস্তার মধ্যে নামাইয়া মাথায় করে একটা লইব। নর্মাল বালু এই এক গাড়ি বালু দিবেন কারা? নর্মাল আচ্ছা ছোট গাড়ি দিয়ে দেব, কিটা করবো? ওইয়া সাদের যে বালুটি লাগবো ওইটির কথা কইছিলাম আর কি। হ্যাঁ এবারে শুনে না, এরকম আছে অনেকে 5টা 3টা এক গাড়ি। কয় গাড়ি বালু লাগতে পারে? 5 গাড়ি। আচ্ছা এক গাড়ি না, 5 গাড়ি লাগতো না। আচ্ছা 5 গাড়ি যান, তা এবার এক গাড়ি দিয়ে দিবেন আপনি। কয়শো ফুটটা? 600 ফুটটা। আচ্ছা মাশাআল্লাহ, 600 ফুটটা বালু দাউদকান্দির ফ্রেশ সাদাটা কচকুচ্চা গোসগুজ্জা সেই বালুটা ইনশাল্লাহ উনি মারহাবা কয় না তো? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই লুকিটা দেখতেছে কি উঠেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে তওবা করবো। যেহেতু গোনা করে লাইছি অনেক সবাই মিললে আমরা অনেক গোনা হয়ে গেছে, সবাই মিললে আমরা তওবা করবো। জীবনের গোনাগুলো আমরা মাপ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের জীবনে বাইরে বাড়িয়েন না, তবার সময় তো মানুষ আইয়ে না, এই সুযোগ আবার পাইবেন কই আপনি? সবাই বসেন, আমরা সবাই মিলে তওবা করি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের। আমরা আস্তে আস্তে অনেক দূর আগেই চলে আসছি। রাজমিস্ত্রি খরচ বাবদ আমরা কেউ কিছু টাকা দিছে। এখনো যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা মসজিদের লেগে নিয়ত করে রয়েছি, মাদ্রাসার লেগে সকলে যে সকল তান দিয়া লাইতেছে, আমার টেহারা তো রয়েছে। এই যে দেখছি কইলাম না, কি নাম? জাহাঙ্গীর আলম ভাই, উনি 5,000 টাকা দিয়ে দেবে। সবাই কর মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই কর আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 টাকা? 1,000 2,000 5,000 কেউ আছেন? যদি দিতে চান, আমি বললাম আপনি অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি একটু আশাও করি নাই, সত্য কথা যেটা। 1,000 টাকা। কি নাম? রফিক ভাই, উনি 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। ওইও যারা উঠছেন দাঁড়ায় রয়েছেন আসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি। আসেন সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে আরাম করে বসেন সবাই।
যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই ছেলেরা বসো। ওমাইটা কি হাতে দৌড় দেয় গিয়ে তো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি, একেবারে জীবনের গোনাডি ফোজা বান্দা মাথার উপরে লয়। আল্লাহ রাসূল বলেছেন তওবা করার আগে মানুষটা যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, তওবা করার পরে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় জীবনে সে গোনাই করে নাই, আল্লাহ এমন ভাবে তাকে পরিষ্কার করে দেন। আমরা সেই তওবা করতেছি। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমরা তো মসজিদে, এ তওবা চলবে এখনই, যে হুজুর মসজিদে আমরা 10-20 টাকা 50 টাকা 100 টাকাও তো অনেকে দিতে চাই, আমরা গরিব মানুষ, একবারে না দিলে তো ভাল লাগে না। মাদ্রাসাটার জন্য আপনারও তো মায়া আছে, 10-20 টাকা 50 টাকা 100 টাকা যারা দিতে চান, এই 2-1 জন একটু উঠেন। ওই কোনা দিয়ে একজন উঠো, এলাকার গ্রামের সন্তান যারা আছেন তারা 2-1 জন উঠো, দ্রুত তাড়াতাড়ি হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে। ওই একজন লোকও খালি যাইয়েন না, আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে কম বেশি কিছু কিছু দেই, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আমরা যে যা পারি সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবাও করি। চলেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, গিয়াস ভাই 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এখানে জমা দেন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা সব কাজ গুছাই ফেলছি, এখন আর হাঁটাটি। এই যে ভাই, এই যে গেঞ্জি গায়ে দেওয়া, তখন যাইয়েন না, এখন দোয়া হইব, আব্বা আম্মার লেগে দোয়া হইব। মায়া লাগে না কুদ্দুর আব্বার লেগে আম্মার লেগে? হ্যাঁ, তখন যাইতেন কি রে? এই ছেলেরা বসো, আব্বা আম্মার জন্য দোয়া করে যাও। আসো আসো, মাশাআল্লাহ আসো। আসেন, যারা আছেন ওইখানে দাঁড়িয়ে গেছো, তোমরা আসো, গেটে যারা আছে আসো। এই কালো গেঞ্জি বসো, বসো বাবা, সবাই একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। সবাই আসো, যারা বসো। এই ছেলে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও। হ্যাঁ, দেখছেন মুসা ভাইয়ের আব্বার এই মাসে মৃত্যুবার্ষিকী। কত বছর আগে মারা গেছে? 2007 সালে আপনার এই মাসে ওনার আব্বা ইন্তেকাল করেছেন 7 তারিখে। এই মসজিদের সভাপতি ছিলেন। আজকে তো মানুষটা নাই। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আপনি আছেন, আপনি থাকবেন না। দোয়া করে এটা কি শুরু করলেন আপনারা? পরে ফেলে রাখেন। আরে বলে বসে 8টা নেম্বার লেগেছে এখন অন্য লেগে। আমিন কন, এটি পরে মাহফিল এখানে আলোচনার কথা করতেছে, দোয়া হইব, টেহা কনে কেন এটি পরে বলেন আমিন। তো আসলে যে কি জিনিস হয়েছে মাঝিরা কুদুর কইয়াল ইসলাম, আমাদের নাগাইশ তো আপনারা অনেকে জান নাই, এবার যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরের নেতৃত্বে আপনি আবার ইসালে সব মাহফিলে যাবেন। আমাদের মাহফিল হইল এই বছর 17 তারিখ, ইংরেজি জানুয়ারি মাসের 3য় শুক্রবার 17 তারিখ পড়ছে এই বছর। সামনে আর কি 25 সালের জানুয়ারি মাসের 17 তারিখ ইসালে সব মাহফিল। আপনারা যাবেন ইনশাআল্লাহ, দেখে আসবেন।
18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। 18 একর মানে 1800 মারহাবা কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, তারপরে হচ্ছে আপনার এতিমখানা, তারপরে হইলো খানকা আছে একটা জিকির আজকারের জন্য, আরেকটা হইলো মসজিদ। মোট 10টা প্রতিষ্ঠান আমার। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে মসজিদটা আমার টিনের ঘর। মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে আমি জমা পড়াই। তো মানুষজন যাই না ফেলছে যে আমি ওখানে জমা পড়াই। তো বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে গাড়ি ঘোড়ায় করে অনেক মানুষ ওই জমাতে শরীক হওয়ার জন্য যায়। তা আমি তো সবার জায়গা দিতে পারি না, টিনের ঘর, এলাকার মানুষের জায়গা হয় না, তো দূরের মানুষ চলে আসে অনেক। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দিলাম ড্রয়িং করার জন্য। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদ। আমি বললাম এটা কত বড়? ও হুজুর কত বড় জিগাইয়া লাভ নাই, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? 6000 লোক। আমি বললাম বেটা এত বড় মসজিদ খরচ কিরকম? কই যে হুজুর এই 15 কোটি টিহার ভিতরে সাইড আলাইতেন পারবেন। আমি কই বেড়া আমি গরিব মানুষ, 15 কোটি টিহার তো টাকা ডর দেখাইছো তো আমারে, যা এদের হুজুর ডরাইয়েন না, সাহস করে আমি মালাম। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জীবনে তো 32-33 বছর হয় মাহফিল করি, একটা নিয়ত করলাম যে আল্লাহর ঘর মসজিদ হবে। 1 বছরে মাহফিল আমি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে মসজিদের যখন কাজ ধরছি, আমি এক মুডে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে, একতলার ছাদের খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আপনারা যদি আমার এখন জিজ্ঞান যে হুজুর এত টাকা পাইলেন কো, আমি নিজেও জানি না এত টাকা কই পাইলাম, কিন্তু হয়ে তো গেছে। ঋণ তো নাই, বরং আমার কাছে আরো অনেক টাকা আছে। আমি কিছুদিন আগে রড কিনছি 15 লক্ষ টাকা, আরো প্রায় 20 লক্ষ টাকা আমার হাতে আছে। মারহাবা বলবেন না? কাজ দ্রুত গতিতে আগাইতেছে। ওই যে আমি আসার পরে আমারে ওই খাওয়ার ঘরে নিয়ে একজন লোক 2000 টাকা দিচ্ছে। হুজুর আপনার মসজিদ যে হইতেছে এটার কথা আমি শুনছি, একজন লোকে 2000 টাকা দিচ্ছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমি মসজিদও টাকা দিব, আমি গ্রহণ করি না কেডা আর ভালাই দেবেন না কেডা? মসজিদও যে দিব আল্লাহর ঘর মসজিদ। তা আপনাদের এই বক্তব্য হয়েছে, সুন্দর মসজিদ হয়েছে, হুজরাখানা হয়েছে, ওয়াশরুম সাথে হয়ে গেছে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই পরিকল্পনায় কেউ মসজিদ করে নাই। নিচতলায় পুরাটা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 1 তলায় যখন ছাদ হয়েছে, 1 তারিখে জুন মাসের যখন ছাদ হয়েছে, ছাদের কোনাত নিয়ে আমার ইঞ্জিনিয়ার সাহেব কয়, আহা ছাদের কোনাত নিয়ে ইঞ্জিনিয়ার সাহেব আমারে কইতাছে হুজুর এই 15 কোটি টাকায় বুধ হইতো না, এটা এমন আছে 30 হইয়া যায় তো হয়। মারহাবা কইতেন না? 30 কোটি টাকা দিলে লাগবো মসজিদের কাম শেষ করতে। আপনার আমার নিজের মানুষ মুশতাক ফয়েজি, বাংলাদেশে একমাত্র পীর সাহেব যে কোনোদিন কোনো মুরিদের কাছে হাত পাতে নাই। কোনোদিন আমি কোনো মুরিদের কাছে হাত পাতি নাই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি মুরিদদেরকে, আমার যারা সমাজের মানুষ, অসহায় মানুষ, আমি তাদের পাশে দাঁড়াইতেই চেষ্টা করি, কারো থেকে নেওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে হাত পেতেছি। বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে থাকে তারাও আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মসজিদের ভিটাতে দাঁড়াইয়া সাধু হওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম, আল্লাহ এই যে মসজিদের কাম শুরু করলাম, আল্লাহ এটা জানি শেষ হয় কিনা, আমি আর আগে মরে যাই কিনা। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আল্লাহ আমাকে ওই হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে দোয়া করবেন। আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদের বাগমারায় আসার পরেও একজন লোক 2000 টাকা আমার দিয়েছে, আমি বলিও নাই। আপনারা যদি কেউ মনে করেন যে মাইকম্যান ঠিক করে মাইক, যদি কেউ মনে করেন যে হুজুর আমিও আপনাদের এই মসজিদে, বিশাল মসজিদে আমিও হুজুর শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, মাশাআল্লাহ 5000 টাকা দিবেন। জাকির ভাই
উনি আমার মসজিদের জন্য 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন আব্বা আম্মার নামে দিবেনও, সব আল্লাহর দরবারে জমা হয়ে থাকবে ইনশাআল্লাহ। টেহা পয়সা থাকতো না, আমরাও থাকতাম না। আচ্ছা, আমার মুসা ভাই উনি ওনাদের ইয়েতে বারে এই অ্যাডভোকেটদের যে সমিতি আছে তারা আমারে নিছিল, দোয়া করতাম, কথা কইতাম, তারা নিয়ে আমারে মার্শাল্লাহ কি নাম, হ্যাঁ মুবারক 1000 টাকা দিস। তো মুসা ভাইদের যে অ্যাডভোকেটদের সমিতি আছে তারা বার অ্যাসোসিয়েশন, ওখানে আমারে নিয়ে গেছিল তারা, অনেক লোক মার্শাল্লাহ উপস্থিত হয়েছে। তো আমার মুসা ভাই অ্যাডভোকেট সাহেব উনি ইনশাল্লাহ নাগাইশের মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন যে হুজুর আমি শরীক থাকতে চাই? হ্যাঁ, শহীদুল্লাহ মোল্লা ভাই উনি 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। ভাই কিচ্ছু থাকবে না, আমি তো চাই নাই আমার জন্য কোনোদিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি গরিব মানুষও, তারপরে 25 লক্ষ টাকা আমি দিছি, আল্লাহ দেওয়াইছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন মাশাআল্লাহ। উমা আমাদের খতিব সাহেব হুজুর মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আল্লাহ তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে যুগের হাদি হিসেবে তুমি কবুল করো, সবাই কোন আমিন মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন, আপনারা যারা আছেন 500 1000 দিতে পারেন না, যে হুজুর আমি 10টা টাকা দেবো, সমস্যা নেই। ওই যে ওই এক ভাই, এই ছেলেরা একজন নিয়ে আসো টাকাটা। আপনারা যারা আছেন সবাইও 10টা 5টা টাকা দিয়ে হইলো শরিক থাকতেন, কইতেন ভাববেন না দেউন নাতে দেউন না বালা, না দেউন নাতে দেউন না বালা। হ্যাঁ যাইব দেন। হ্যাঁ তোমরা ছেলেরা যাও একটু, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দেয়। জামাল ভাই উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। যেন গরিব হইতেন না, মসজিদ দিয়ে কেউ গরিব হইছে না, ফাল্লা দেন না, খালি উঠোনের লেগে কোনো কথা কন যায় না মাশাআল্লাহ। কি নাম? শাহজাহান ভাই উনি নগদ 500 টাকা। এই ছেলেরা বসো, দোয়া হয়ে যাবে, করতেছে কি তোমার বলা লাগে নাকি? জহিরে দিছে 1000, সাকিব তো তুমি সাকিবে দিছে কি নাম? আচ্ছা নাম বলতে চায় না, উসমান ভাই উনি দিচ্ছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জি সবাই মিলে আমরা একটু দোয়া করি, জি উঠেন না, আর কেউ উঠেন না, পারলে দেন, না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি, অনেকের আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মুসা ভাই আব্বার কথা মনে পড়ে গেছে, এই জুলাই মাসেই 7 তারিখে আল্লাহ তোমার বান্দাকে তুমি ডেকে নিয়ে চলে গেছো মাওলা। সন্তানগুলা বাবা হারা হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, আমার মুসা ভাইয়ের আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আম্মাও দুনিয়াতে নাই, আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, মাওলা রব্বে কারীম, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আম্মা আম্মা বলে যখন ডাক দেয়, বাবা যার নাই, মা যার নাই, ওই সন্তান আর কোনদিন আব্বা আম্মা বলে ডাক দিতে পারবে না। মাওলা রব্বে কারীম, তোমার বান্দারা মিলেমিশে
তোমার নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাথার গাম পায়ে ফেললো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল, বালি দিল। যে যেমন করে তোমার নবীর ঘর মাদ্রাসা সাজাতে চায়, তুমি তেমন সুন্দর করে তাদের যেদিন কবরে শুবে তাদের কবর তুমি জান্নাত দিয়া সাজাই দিও গো মাওলা। মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, প্রতি বছর সুন্দর করে এই রকম মাহফিলের আয়োজন করার তৌফিক তুমি দান করে দিও। এই গ্রামের মুরব্বীরা দৌড়ে দৌড়ে আমার আনার জন্য নাগাইশ দরবারে হাজির হয়ে গেছে। তারা দেখে আসছে মাওলা, তারা দেখে আসছে মসজিদ। ও মাওলা, নাগাইশের মসজিদকেও তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব সবাইকে নিয়ে বেশি বেশি যেন কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আয় আল্লাহ, দ্বীনের কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারে মাওলা। তুমি মাওলা আমাদের খতিব সাহেব হুজুরকে সেই যোগ্যতা আরো বেশি বেশি করে দান করে দাও। মুস্তাজিবুদ দাওয়া হিসেবে তুমি কবুল করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মানুষগুলো আমার মানুষ গো মাওলা। তারা যাবে কই, কই যাবে? ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আল্লাহ কারবালার ময়দানে যারা শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের পেয়ালা পান করলেন মাওলা, তাদের সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহর মর্যাদা তুমি জান্নাতের ভিতরে তাদেরকে দিয়ে দিও। কারবালার শিক্ষা গ্রহণ করে বাতিলের সামনে অটল অবিচল ভাবে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ইমানি চেতনা, সেই জজবা, সেই যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার দেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা হেফাজত করে রাখো মাওলা। এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তুমি সুখ শান্তি আর শৃঙ্খলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রশাসনের ভাই যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় তুমি পয়দা করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কলিজার টুকরা যুবকেরা এ মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলে কত ছুটোছুটি করেছে। আমার যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা, তাদেরকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু